প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে অনলাইন ক্লাসে নবম এবং দশম শ্রেণীর জন্য ইংলিশ সেকেন্ড পেপার থেকে আমি ডিগ্রি নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ডে লক্ষ্য করো। এটা আমি ডিগ্রি লিখলাম, লক্ষ্য করো তোমরা। ডিগ্রি ডিগ্রি বলতে কি বুঝি? নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে আজকে অনলাইন ক্লাসে ইংলিশ সেকেন্ড পেপার থেকে ডিগ্রি নিয়ে আলোচনা করছি। ডিগ্রি বলতে আমরা কি বুঝি? ডিগ্রি বলতে আমরা বুঝি অ্যাডজেক্টিভের তুলনা। অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলে। শোনো, অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলে। অ্যাডজেক্টিভ এর তুলনাকে ডিগ্রি বলে। অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলে। ডিগ্রি বলে। তোমরা বোর্ডে লক্ষ্য করো, ডিগ্রির সংজ্ঞাটা আমি অত্যন্ত শর্টকাটভাবে দিয়েছি। অত্যন্ত শর্টলি একটা সংজ্ঞা দিয়েছি, অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলে। এখন প্রশ্ন থাকবে, অ্যাডজেক্টিভ বলতে আমরা কি বুঝি? অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের দোষ, গুণ, অবস্থা, আকৃতি, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝানো হয়। এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তো কাজেই অ্যাডজেক্টিভের যে তুলনাটা হয়, এই তুলনাকে বলা হয় ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছ। আমি তোমাদের সুবিধার্থে এই বোর্ড মুছে ফেলার আগে আরেকবার বলে নিচ্ছি, অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলা হয়। অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলা হয়। আর অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের দোষ, গুণ, অবস্থা, আকৃতি, পরিমাণ, সংখ্যা ইত্যাদি যখন বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। আর এই গুণ, দোষ, অবস্থা, আকৃতি এগুলোর যখন তুলনা করা হয় তখন তাকে ডিগ্রি বলা হয়। এখন লক্ষ্য করো, নিশ্চয়ই তোমরা বলবে যে ডিগ্রি কত প্রকার। ডিগ্রির সংজ্ঞা ডেফিনেশন হয়ে গেল। এখন ডিগ্রি কত প্রকার এবং কী কী সেটা আমি আলোচনা করছি। এখন ডিগ্রি আসো। ডিগ্রি তিন প্রকার। ডিগ্রি তিন প্রকার। ডিগ্রি তিন প্রকার। নাম্বার ওয়ান, পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি। নাম্বার টু, কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি। নাম্বার থ্রি, সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি। তোমরা বোর্ডে লক্ষ্য করো। বোর্ডে লক্ষ্য করলে অবশ্যই ডিগ্রি তিন প্রকার এখানে আমি লিখেছি এবং তিন প্রকারের নামগুলো লিখেছি। তোমরা ইচ্ছা করলে খাতায় লিখে নিতে পারো। ঠিক আছে, এখন একে একে এগুলোর আমি বিস্তারিত বর্ণনা দিচ্ছি। এগুলো কিভাবে মানে পজিটিভ ডিগ্রি হয়, কিভাবে কম্পারেটিভ ডিগ্রি হয়, কিভাবে সুপারলেটিভ ডিগ্রি হয়, এগুলোর বিশ্লেষণ দিচ্ছি। প্রথমে আসি আমরা পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রিটা হচ্ছে যেই ডিগ্রি কোনো তুলনা করা হয় না, অর্থাৎ অ্যাডজেক্টিভের যে গুণাগুণ সেটা এককভাবে কোনো ব্যক্তি বা বস্তুর উপরে থাকে। এককভাবে ব্যক্তি বা কোনো বস্তুর উপরে থাকে। সেই দোষ, গুণ, অবস্থাগুলো কারোর সাথে তুলনা করা হয় না, এককভাবেই তুলনাটা থাকে। এটাকে বলা হয় পজিটিভ ডিগ্রি। এরপরে কম্পারেটিভ ডিগ্রি। কম্পেয়ার থেকে কম্পারেটিভ এসেছে। কম্পেয়ার কথার অর্থ হচ্ছে তুলনা করা। আর তুলনাটা দুইয়ের মধ্যে দুজন ব্যক্তি অথবা দুটি বস্তুর মধ্যে যখন কোনো তুলনা করা হয়, অ্যাডজেক্টিভের কোনো তুলনা করা হয়, তখন তাকে
কম্পারেটিভ ডিগ্রি বলে। আর সুপারলেটিভ ডিগ্রি, সুপার অর্থ হচ্ছে প্রধান, অর্থাৎ অনেকের মধ্যে একজন, তাকে বলা হয় সুপারলেটিভ, সুপার। তো কাজেই তুলনাটা যখন দুইয়ের অধিক সংখ্যক লোকের মধ্যে হয়ে যাবে তখন তাকে সুপারলেটিভ ডিগ্রি বলা হয়। অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে যখন কম্পারেটিভ হচ্ছে দুইয়ের মধ্যে তুলনা, আর সুপারলেটিভ হচ্ছে দুইয়ের অধিক, যখন কোনো ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা করা হবে, কোনো দোষ, গুণ, অবস্থা, আকৃতি, এগুলো তুলনাকে যখন দুইয়ের অধিক ব্যক্তি বস্তুর মধ্যে তুলনা করা হবে তখন তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে, সুপারলেটিভ ডিগ্রি। আসলে ডিগ্রিগুলো আমরা কিভাবে গঠন করতে পারি সেটা দেখে নেই। তার আগে আমরা পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি আরেকবার আলোচনা করছি। পজিটিভ ডিগ্রি হচ্ছে মানে যে ডিগ্রিটার মধ্যে শুধু অ্যাডজেক্টিভ অবস্থান করবে, এখানে কোনো কারোর সাথে তুলনা করা হবে না, ব্যক্তি হোক আর বস্তু হোক, ওই ব্যক্তি বস্তুর মধ্যেই গুণটি সীমাবদ্ধ থাকবে, দোষ, গুণ, অবস্থা, অ্যাডজেক্টিভ সীমাবদ্ধ থাকবে। আর কম্পারেটিভ হচ্ছে যখন দুইয়ের মধ্যে, অর্থাৎ দুইজন ব্যক্তি অথবা দুটি বস্তুর মধ্যে কোনো তুলনা করা হয় তখন তাকে কম্পারেটিভ ডিগ্রি বলে। আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে যখন তুলনাটা দুইয়ের উপরে চলে যায়, দুইয়ের উপরে কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনাটা চলে যাবে তখন তাকে সুপারলেটিভ ডিগ্রি বলা হয়। তো আশা করি তোমরা মোটামুটি ডিগ্রি সম্পর্কে ধারণা নিয়েছো এবং প্রয়োজনে খাতায় লিখে নিতে পারো। এরপর আমি একে একে এই ডিগ্রিগুলোর উদাহরণ দিব, উদাহরণগুলো তোমরা একে একে দেখো, আমি সংক্ষিপ্ত আকারে লিখে দেখাচ্ছি। প্রথমে আসি আমরা পজিটিভ ডিগ্রি। এই যে পজিটিভ ডিগ্রি, এই পজিটিভের একটা উদাহরণ আমি দিচ্ছি, শোনো। হি ইজ এ গুড বয়, এই তো আমি লিখলাম, অর্থাৎ সে একজন ভালো বালক, সে একজন ভালো বালক। হি ইজ এ গুড বয়, এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে এই যে গুড, এই গুড হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, এই গুডটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তো এই যে অ্যাডজেক্টিভটা এখানে শুধু এই তার জন্যই প্রযোজ্য, অর্থাৎ হি এর জন্য, এবং ভয় যে বালকটির জন্যই শুধু প্রযোজ্য, এখানে কারোর সাথে তুলনা করা হয় নাই। দোষ, গুণ, অবস্থা ইত্যাদি প্রকাশ পেয়েছে কিন্তু কারোর সাথে তুলনা করা হয় নাই, অর্থাৎ এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে বা ভালো বালক, এটা এই তুলনাটা করা হচ্ছে। পক্ষান্তরে শোনো, আমি যখন এটা কম্পারেটিভে যাব, কম্পারেটিভ, এই কম্পারেটিভে যখন যাব তখন কমপক্ষে এই যে গুণটা, ভালো গুণটা, এটা কমপক্ষে দুজনের মধ্যেই তুলনা করতে হবে। তো দুজনের মধ্যে তুলনা করতে হলে অবশ্যই আমাদের আরেকজন ব্যক্তিকে খুঁজে নিতে হবে বয়ের সাথে। আমরা এখন লিখি দুটা নাম লিখি। জামাল, লিখলাম জামাল ইজ বেটার দেন কামাল, এই তো আমি লিখলাম, অর্থাৎ জামাল ইজ বেটার দেন কামাল। এই যে এখানে বেটারটা আমি লিখলাম, এটা গুডের কম্পারেটিভ, গুড, বেটার, এখানে কম্পারেটিভ, অর্থাৎ এখানে তুলনা করা হচ্ছে জামাল কামালের চেয়ে ভালো, জামাল কামালের চেয়ে ভালো। তো কাজে এখানে দুইজন ব্যক্তি, একজন জামাল আর একজন হচ্ছে কামাল, তো একজন আরেকজনের চেয়ে ভালো, এখানে তুলনা করা হচ্ছে দুটি ব্যক্তির মধ্যে, জামাল এবং কামালের মধ্যে তুলনা করা হচ্ছে। পরবর্তীতে শোনো, আমি পরবর্তীতে সুপারলেটিভটা দেখাচ্ছি। সুপারলেটিভটা দেখো, সুপারলেটিভে যখন যাব তখন আমি এখানে জামালকে দিয়েও দেখাতে পারি, হি দিয়েও দেখাতে পারি। দেখো, হি ইজ দি
বেস্ট, বেস্ট বয় ইন দি ক্লাস, ইন দ্য ক্লাস। এই যে এখানে বেস্ট, দি বেস্ট কথাটা আমি লিখলাম, এটাই সুপারলেটিভ, অর্থাৎ গুড, বেটার, বেস্ট। তোমরা যখন বইয়ের মধ্যে দেখবে ভার্বের লিস্টের মতো এরকমের দেওয়া আছে, ভার্বের লিস্টে যেমন দেওয়া আছে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, ঠিক তেমনিভাবে ডিগ্রিরও তিনটা অবস্থা দেওয়া আছে, অ্যাডজেক্টিভগুলোর তিনটা অবস্থা দেওয়া আছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। যেমন ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট, তেমনি গুড, বেটার, বেস্ট, গুড, বেটার, বেস্ট, ওইভাবে দেওয়া আছে। তিন রকমের থাকতে পারে, আবার ইআর যোগ করে, ইএসটি যোগ করেও করা যায় বিভিন্ন শব্দগুলো। তোমরা এই ওয়ার্ডগুলো অবশ্যই দেখে নিবা, বই থেকে পড়বে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, দেখবা যে এরকম দেওয়া আছে বইয়ের মধ্যে, ওখান থেকে তোমরা সংগ্রহ করে শিখে নিবা। তো এখন এই যে তিনটা বাক্য তোমরা লক্ষ্য করো এখানে। এখন প্রথমে যে পজিটিভ বলা হচ্ছে, হি ইজ এ গুড বয়। এই যে গুড কথাটা, এই গুড কথাটা শুধুমাত্র এই হি মানে যে বয়টা, বালকটা, এই বালকের মধ্যে এককভাবে সীমাবদ্ধ রয়েছে, কারোর সাথে তুলনা করা হয়নি। পরে দেখো এই কথাটা আসলো কি, জামাল ইজ বেটার দেন কামাল, অর্থাৎ জামাল কামালের চেয়ে ভালো, তাইলে একজনের চেয়ে আরেকজনে ভালো, বেশি ভালো, এটা তুলনা করা হচ্ছে। এই তুলনাটা হচ্ছে কম্পারেটিভ। এরপরে আসি, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো, ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো, অর্থাৎ ক্লাসে দুইয়ের অধিক ছাত্র তো অবশ্যই থাকে, মানে ক্লাস বলতে অনেক সংখ্যক ব্যক্তিকে বোঝায় বা ছাত্রছাত্রী বোঝায়, তাদের মধ্যে সে মানে ভালো, সে সবচেয়ে ভালো। এই সবচেয়ে কথাটা দিয়ে আমরা যেটা বলি সেটা হচ্ছে সুপারলেটিভ। আর সবচেয়ে কথা দিয়ে আমরা একের অধিক ব্যক্তির সাথে তুলনা করা হয়, তুলনা করতে বলা হয়। তো কাজেই এখানে এই যে তিনটা অংশ আমি দেখালাম, এর পরবর্তীতে তোমরা কিভাবে গঠন করবে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ কিভাবে তৈরি হয় তালিকা দেওয়া আছে বইয়ের মধ্যে, তারপরে তোমাদের দু চারটে আলোচনা আমি করব। এখন আমি এটা মুছে দিচ্ছি, তার পরবর্তীতে আমি কি করব, এগুলো আবার চেঞ্জ করব, একটার থেকে আরেকটা, পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, অথবা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, পজিটিভ, এইভাবে এগুলো আমি পরিবর্তন করব, চেঞ্জ করব সেখানে। তো লক্ষ্য করো, এখানে কোনো ওয়ার্ড যদি দেখো যে ওয়ার্ড একবারে উচ্চারণ করা যায়, যেমন ওয়াইজ, এটাকে যদি আমরা, এটা আছে কি পজিটিভে, এটা আছে পজিটিভ, এটাকে যখন আমরা কম্পারেটিভ করব, এটাকে যখন কম্পারেটিভ করব এবং সুপারলেটিভ করব, ইত্যাদি সুপারলেটিভ করব, তাহলে ওয়াইজে এটার সাথে যদি আমরা ই আর যুক্ত করি তাহলে এটা কম্পারেটিভ হয়ে যাবে, ওয়াইজ থেকে ওয়াইজার। আর জেনে রাখা ভালো, যে সমস্ত ওয়ার্ডের শেষে ই আর তো যুক্ত করব, ইএসটি যুক্ত করব, যদি আগেই দেখি যে ই আছে তবে আর এবং এসটি যুক্ত করব। তো কাজে এখানে যেখানে আমি ই আর যোগ করবো, একটা ই আগে আছে, অতএব এখানে আর ই লিখবো না, শুধু আর, ওয়াইজ, তারপরে ই আর, যে ওয়াইজার, আর পরেরটা হবে ইএসটি, ওয়াইজেস্ট। এই তো ই একটা থাকার কারণে আর একটা ডবল করে ই লেখার দরকার হয়নি। এগুলো নিয়ম আছে, রুল আছে, এইভাবে তোমরা মানে দেখে নিবা। এর পরবর্তীতে লক্ষ্য করো, যদি কোনো অবস্থায় দেখা যায়, যেমন আমি হ্যাপি লিখলাম, হ্যাপি, এটাকে যখন আমি কম্পারেটিভ করব তখন হে পি আর, এরপরে হচ্ছে হ্যাপিয়েস্ট। এখন অবশ্যই তোমাদের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে, তো ওয়াইটা কোথায় গেল, এটাই মানে গ্রামারের রুল বা নিয়ম। এখন খেয়াল করে শোনো, যদি শেষে ওয়াই থাকে, কোনো অ্যাডজেক্টিভের শেষে ওয়াই থাকে এবং ওয়াইয়ের পূর্বে একটি কনসোনেন্ট থাকে, ওয়াইয়ের পূর্বে কি থাকতে হবে, কনসোনেন্ট থাকতে হবে। কনসোনেন্ট থাকে যদি, তাহলে ওয়াইটা উঠে আই হয়, তারপরে ইআর এবং ইএসটি যোগ হয়, ইআর যোগ হবে কম্পারেটিভে আর ইএসটি যোগ হবে সুপারলেটিভে। তবে নিয়ম হচ্ছে, যদি ওয়াই থাকে
কোনো অ্যাডজেক্টিভের শেষে যদি ওয়াই থাকে, তো ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই উঠে আই হয়, তারপরে ইআর এবং ইএসটি যুক্ত হয়। এই তো বলা হচ্ছে এটা এই নিয়ম অনুসারে। এখন আমি লিখি বিগ। এই দেখো বিগ লিখলাম, বিগ থেকে আমি লিখব বিগার, তারপর হচ্ছে বিগেস্ট, বিগেস্ট। বাস, এটা দেখেই তোমাদের মধ্যে অবশ্যই প্রশ্ন জাগবে, যেখানে জিটা ডবল হইল কেন, জিটা কেন ডবল হইল? একটাই তো হইতে পারতো, বিগার থেকে বিগার, বিগেস্ট, জি ডবল হইল কেন? এটা গ্রামারের নিয়ম, গ্রামারের রুল। এইভাবে মানে এই গ্রামারগুলো এই তৈরি করা হয়। অর্থাৎ এখানে যদি শেষে কনসোনেন্ট থাকে এবং এর আগে একটি ভাওয়েল থাকে, এই যে কনসোনেন্ট জি, এই কনসোনেন্ট এর আগেরটি যদি ভাওয়েল থাকে তো কনসোনেন্ট ডবল হবে, ডবল হয়ে তারপরে ইআর ইএসটি যুক্ত হবে। আশা করি রুলগুলো নিয়মগুলো বুঝতেছ এবং বোঝার চেষ্টা করতেছ। বইয়ের মধ্যে অবশ্যই এগুলো ছক আকারে, তালিকা আকারে এবং রুল এবং নিয়ম ইত্যাদি দিয়ে এক্সাম্পলগুলো সেটিং করা আছে, সেখান থেকে তোমরা দেখে নিবে। তো এখানে যদি শেষের অক্ষরটি, শেষের যে লেটারটি আছে এটি যদি কনসোনেন্ট থাকে এবং এর আগেরটি যদি ভাওয়েল থাকে তবে অবশ্যই কনসোনেন্ট ডবল হবে, ডবল হয়ে তারপরে ইআর ইএসটি যুক্ত হবে। কম্পারেটিভে ইআর এবং এই সুপারলেটিভে ইএসটি যুক্ত হবে। এরপরে দেখো আমি লিখলাম বিউটিফুল। বিউটিফুল, আমি যে বিউটিফুল লিখলাম, এখন এই যে বিউটিফুল লিখলাম এটা এটা এখন এর সাথে ইআর যোগ হবে না, এখন লিখব মোর বিউটিফুল, মোর বিউটিফুল। মোর বিউটিফুল। আর পরেরটা হচ্ছে, পরেরটা আমি যাব মোস্ট, দি মোস্ট, অর্থাৎ দি মোস্ট বিউটিফুল, বিউটিফুল। নিশ্চয়ই তোমরা ভাবতেছো যে এতক্ষণ আমরা ইআর এবং ইএসটি দিয়ে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করে নিলাম, এখন কেন এটার আগে মোর ব্যবহার করা হলো এবং দি মোস্ট কেন ব্যবহার করা হলো? অর্থাৎ যে সমস্ত অ্যাডজেক্টিভগুলো একবারে উচ্চারণ করা যায় না, ভেঙে ভেঙে উচ্চারণ করতে হয়, যেমন বিউটিফুল, ইউজফুল, ইন্টেলিজেন্ট, এরকমের যদি আমরা ওয়ার্ড পাই, অ্যাডজেক্টিভ থাকে, তো সেই অ্যাডজেক্টিভগুলো সাধারণত ইআর ইএসটি দিয়ে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করা সম্ভব হয় না, সেটা করা যায় না। তখন সেই ক্ষেত্রে কি করতে হয়, ওই যে ওয়ার্ডের পূর্বে, অ্যাডজেক্টিভের পূর্বে কম্পারেটিভে মোর ব্যবহার করতে হবে আর সুপারলেটিভে দি মোস্ট ব্যবহার করতে হবে। সেই কারণে বিউটিফুল হয়েছে মোর বিউটিফুল এবং দি মোস্ট বিউটিফুল ইত্যাদি। এই নিয়মগুলো যদি তোমরা ফলো করো তাহলে অবশ্যই আমার মনে হয় যে তোমরা কিছুটা বুঝতে পারবে এবং পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এগুলো নির্ণয় করতে পারবে এবং সেন্টেন্সটি দেখা মাত্র তোমরা বুঝতে পারবে যে কোনটা পজিটিভ, কোনটা কম্পারেটিভ আর কোনটি সুপারলেটিভ। একটু পরে আমি চেঞ্জ করতে যাব, এগুলো একে একে একটা থেকে আরেকটা চেঞ্জ করব। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে যদি এই অনলাইন ক্লাস, প্রতিটি শিক্ষকের অনলাইন ক্লাস তোমরা দেখো বাড়িতে বসে, তাহলে তোমরা অবশ্যই স্কুলে যেভাবে তোমাদের শেখানো হয় তার চাইতে আরও সুশৃঙ্খল এবং সুন্দরভাবে প্রত্যেকটি শিক্ষক সুন্দরভাবে ক্লাসে উপস্থাপন করতেছে এবং তোমাদেরকে যথাসম্ভব বোঝানোর চেষ্টা সবাই করতেছে। তো তোমরা নিজেরা যদি একটু বোঝার চেষ্টা করো তাহলে আমার মনে হয় যে তোমাদের অবশ্যই সিলেবাসে যা আছে এবং বইয়ের যে নিয়মকানুনগুলো আছে সেগুলো একে একে শেষ হয়ে যাবে। আর মূলত এখন যে করোনা ভাইরাস সারা বিশ্বে একটা আতঙ্ক মহামারী রূপে দেখা দিয়েছে, প্রতিদিনই অনেক মানুষ মৃত্যুবরণ করতেছে এই করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এই শিক্ষার বিকল্প আর কোনো নেই, অনলাইন ক্লাস ছাড়া আর বিকল্প কোনো শিক্ষা নেই। অতএব অনলাইন ক্লাস এবং জুম ভিডিও ক্লাস ইত্যাদিতে তোমরা অংশগ্রহণ করবে। আর
সেখান থেকে তোমরা অবশ্যই শিখতে পারবে। কারণ স্কুল কলেজ বন্ধ, অতএব লেখাপড়া বন্ধ করা চলবে না, লেখাপড়া চালিয়ে যেতে হবে। আর সেই কারণেই বাংলাদেশ সরকার বর্তমানে অনলাইন ক্লাসের উপর বিশেষভাবে জোর দিয়েছে। এই ক্লাসগুলো টিভিতে, সংসদ টিভিতে দেখানো হচ্ছে এবং বিভিন্ন মিডিয়া যেমন মোবাইলে তোমরা দেখতে পাও, মোবাইলের ফেসবুকে যাবে সেখানে দেখতে পারবে, ইউটিউবে যাবে সেখানেও দেখতে পাবে, এবং আমাদের স্কুলের নামে যে গ্রুপ আছে সেখানেও তোমরা দেখতে পাবে। অতএব মোবাইল ফোন আশীর্বাদ এবং অভিশাপ। যদি ভালো কাজে ব্যবহার করো তাহলে এটা আশীর্বাদ। টিভি আশীর্বাদ এবং অভিশাপ দুটোই। তবে যদি ভালো কাজে ব্যবহার করো, এই শিক্ষামূলক কাজে অংশগ্রহণ করো, তাহলে সেটা হবে আশীর্বাদ, নতুবা অভিশাপ হবে। তো কাজেই ভালো কাজে মনোযোগ দাও, ভালো কাজ করো। আর প্রতিদিন নিয়মিত তোমরা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করো, মোবাইলের মাধ্যমে দেখো। আর করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই প্রতিদিন তোমাদের নিয়মিত সাবান দিয়ে হাত ধুতে হবে, সাবান দিয়ে হাত ধুতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে। প্রতিবেশীদেরকে এইভাবে এই কথাগুলো বলে তোমাদের সচেতন করতে হবে। নিজেরা সচেতন হব এবং অপরকে সচেতন করব। আর সেই সাথে মাস্ক ব্যবহার করব। মাস্ক ব্যবহার করার বিকল্প নেই, কারণ এটা শুধু করোনা ভাইরাসের উদ্দেশ্যে নয়, করোনা ভাইরাস ছাড়াও বাহিরের যে ধুলা ময়লা ইত্যাদি আমাদের নাক দিয়ে মুখ দিয়ে প্রবেশ করে আমাদের বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গ আছে ভিতরে, পাকস্থলী, ফুসফুস, এগুলো আক্রান্ত হয়। সেই আক্রান্ত হয়ে আমাদের ফ্যাটাল ডিজিজ, দুরারোগ্য ব্যাধি, কোনো সংক্রামক ব্যাধি ইত্যাদি সৃষ্টি হতে পারে। কাজেই সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য এবং করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। এখন তোমাদেরকে আমি দেখাবো সুপারলেটিভ থেকে কিভাবে পজিটিভ করা যায়। অতি সহজ কাজ, একটু লক্ষ্য করো, দেখো। সুপারলেটিভ থেকে পজিটিভ। সুপারলেটিভ টু পজিটিভ। এই সুপারলেটিভ থেকে কিভাবে পজিটিভ করা যাবে সেটা লক্ষ্য করো। আমি প্রথমে একটা রুল দিচ্ছি, একটা নিয়ম দিচ্ছি, দেখো। ইএসটি যুক্ত যদি সুপারলেটিভ থাকে, অথবা এর শুধু সুপারলেটিভের কথা বলছি, শুধু সুপারলেটিভ যদি থাকে আর বাক্যে যদি ওয়ান অফ দি কথাটি না থাকে, ওয়ান অফ দি যুক্ত সুপারলেটিভ যদি হয়, ওয়ান অফ দি যুক্ত সুপারলেটিভ হলে পজিটিভ করার নিয়ম। পজিটিভ করার নিয়ম লক্ষ্য করো। যদি সেন্টেন্সের মধ্যে, বাক্যের মধ্যে ওয়ান অফ দি কথাটি উল্লেখ করা হয়, ওয়ান অফ দি কথাটি যদি যুক্ত থাকে যে সুপারলেটিভে, সেটাই এক ধরনের নিয়ম, এবং ওয়ান অফ দি না থাকলে অন্য রকমের নিয়ম। তো ওয়ান অফ দি যদি থাকে, ওয়ান অফ দি সাবজেক্টের পরে বি ভার্বের পরেই থাকবে, ওয়ান অফ দি যুক্ত সুপারলেটিভ যদি হয়, তাহলে এটা পজিটিভ কিভাবে করব, এটা করার নিয়ম হচ্ছে প্রথমে আমরা ভেরি ফিউ লিখব। ভেরি ফিউ লিখব। এই ভেরি ফিউ লেখার পরেই আমরা এরপরে এ প্লাস এই সুপারলেটিভের পরের অংশ, সুপারলেটিভ এর পরের অংশ, সুপারলেটিভের পরের অংশ লিখব, প্লাস এর পরবর্তীতে আমরা বি ভার্ব দিব। বি ভার্ব মানে অক্সিলারি ভার্ব, বি ভার্ব। তো বি ভার্বটা প্লুরাল হবে, সাধারণত পি দিয়ে দিলাম আমি, এটা প্লুরাল হবে, বি ভার্বটা প্লুরাল করতে হবে। যথারীতি পরবর্তীতে আমরা সো অথবা অ্যাজ ব্যবহার করব, প্লাস সো অথবা অ্যাজ, দুটার যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। এর পরবর্তীতে পজিটিভ ব্যবহার করব, পজিটিভ, প্লাস আবার একটা অ্যাজ লিখব,
তার পরবর্তীতে আমরা যেই সাবজেক্টটা পেয়েছিলাম প্রথমে এই সাবজেক্টটা লিখব। বাস এই নিয়মটা যদি আমরা ফলো করতে পারি তাহলে অবশ্যই ওয়ান অফ দি যুক্ত সুপারলেটিভকে পজিটিভ করা আমাদের সম্ভব হবে এবং তোমাদের জন্য সুবিধা হবে। এখন একটা এক্সাম্পল দেব আমি, তার আগে তোমরা এই নিয়মটা আরেকবার দেখে নাও। যদি কোনো সুপারলেটিভে ওয়ান অফ দি কথাটি উল্লেখ থাকে, এই ওয়ার্ডটি যদি উল্লেখ থাকে, তাহলে আমরা সেন্টেন্সটাকে যদি পজিটিভ করতে হয় তাহলে পজিটিভ করার সময় আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে প্রথমে ভেরি ফিউ লিখতে হবে, ভেরি ফিউ লিখতে হবে, প্লাস এরপরে সুপারলেটিভ যদি চিনতে পারো, ওই যে ওয়ান অফ দি যুক্ত যে সুপারলেটিভটা এটার পরের অংশ, সুপারলেটিভের পরের অংশটা আমরা লিখব। তারপরে আমরা কি করব, বি ভার্ব এম ইজ আর, ওয়াজ আর, হ্যাভ, হ্যাজ হ্যাড ইত্যাদি যা আছে সেটা প্লুরালে ব্যবহার করব, সিঙ্গুলার না, প্লুরাল বি ভার্ব ব্যবহার করব। তার পরবর্তীতে সো অথবা এস দুটার যে কোনো একটা লিখব। তারপরে পজিটিভ অর্থাৎ সুপারলেটিভ থেকে আমাদের যে পজিটিভ ডিগ্রিটা সেটা লিখব। এরপরে এস ব্যবহার করব, তারপরে সাবজেক্ট ব্যবহার করব। এখন একটা এক্সাম্পল দেখো, এক্সাম্পলটি দেখলে তোমাদের অবশ্যই মনে হয় বুঝতে সুবিধা হবে। আমি নিয়মটা মুছে দিচ্ছি, তারপরে তোমাদের এক্সাম্পলটি আমি দেখাচ্ছি। আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি যে সুপারলেটিভের। দেখো এখানে সুপ সুপ বলতে মানে সুপারলেটিভ বোঝাচ্ছি। নজরুল ইজ ওয়ান অফ দি গ্রেটেস্ট poets in বাংলাদেশ। এই তো আমি লিখলাম এখানে, এই যে আমি চিহ্নিত করলাম ওয়ান অফ দি যুক্ত যে সুপারলেটিভটি আমি চিহ্নিত করে দিলাম এখানে। এই সুপারলেটিভের মধ্যে যদি ওয়ান অফ দি কথাটি থাকে তাহলে এটাকে আমরা পজিটিভ কিভাবে করব, প্রথমে ভেরি ফিউ লিখব, ভেরি ফিউ লিখব, এটাকে আমি পজিটিভ করে দিচ্ছি। পজিটিভ করতেছি এখন আমরা পজিটিভ, প্রথমে ভেরি ফিউ লিখব, ভেরি ফিউ, বাস ভেরি ফিউ লিখলাম। তারপরে ওই যে চিহ্নিত স্থানটুকু এখানে রেখা টানলাম, আন্ডারলাইন করে দিলাম, এইটুই হচ্ছে ওয়ান অফ দি যুক্ত সুপারলেটিভ। এই যে গ্রেটেস্ট এটার পরের অংশ আমরা লিখব, পরের অংশ কি, পোয়েটস, এই যে পোয়েটস ইন বাংলাদেশ, পোয়েটস ইন বাংলাদেশ, বাংলাদেশ। বাস এই পর্যন্ত লেখার পরে আমাদের অবশ্যই বলা হচ্ছে বি ভার্ব ব্যবহার করব। তো বি ভার্বটা দেখো, নজরুল ইজ আছে, ইজ হবে এটার প্লুরাল। আর কেন হলো, সাবজেক্টটা পোয়েটস হয়ে গেছে, বহুবচন হয়ে গেছে, অর্থাৎ প্লুরাল সাবজেক্ট হলে বি ভার্বটা প্লুরাল হবে। অতএব এখন লিখব আমি আর, আর এরপরে সো অথবা এস দুটার যে কোনো একটা তুমি ব্যবহার করতে পারো, তোমার যদি মনে চায় যে এস ব্যবহার করবে তাও করতে পারবে, এস। এরপরে এখানে যে গ্রেটেস্ট ইএসটি আমরা উঠাই দিব, অ্যাজ গ্রেট, গ্রেট বা গ্রেট লিখব। তো গ্রেট লিখলে পজিটিভ হয়ে গেল। এরপরে আরেকটা অ্যাজ লিখব, এরপরে সাবজেক্টটি লিখব, সাবজেক্ট মানে নজরুল, নজরুল। বাস এই তো পজিটিভ হয়ে গেল। দেখো খুব চমৎকার নিয়ম এবং বুঝতে পারলে অতি সহজ। ব্যাকরণ এবং গ্রামার এগুলো বুঝতে পারলে অতি সহজ, না বুঝতে পারলে এটার মধ্যে অনেক পেস, অনেক জটিলতা। তো কাজেই যেই নিয়মটি দিলাম ওয়ান অফ দি যদি থাকে বা সুপারলেটিভে, তাহলে কিভাবে তুমি পজিটিভ করবা, এই যে এখানে লক্ষ্য করো, প্রথমে আমরা ভেরি ফিউ লিখব, তার পরবর্তীতে এই যে ওয়ান অফ দি গ্রেটেস্ট এটা হচ্ছে সুপারলেটিভ, এই সুপারলেটিভের পরের অংশ পোয়েটস ইন বাংলাদেশ, এই পোয়েটস ইন বাংলাদেশ লিখলাম। এর পরবর্তীতে বি ভার্ব আছে ইজ হবে প্লুরাল, প্লুরাল মানে আর হবে, তা আর লিখলাম, এরপরে এস লিখলাম, তারপরে এই যে এখানে গ্রেটেস্ট ইএসটি উঠে যাবে, উঠে গেলে পজিটিভে চলে আসবে গ্রেট, এরপরে এস লিখবো, তারপরে নজরুল লিখবো। বাস এইভাবে মানে এটা কমপ্লিট হয়ে গেল। তো এর পরবর্তীতে আরেকটা নিয়মে আমি যাচ্ছি। এখন লক্ষ্য করো, বাক্যে যদি অন অফ দি কথাটি না থাকে, না থাকিলে কি হবে, 2 নাম্বার,
বাক্যে এই যে ওয়ান অফ দি যদি না থাকে, ওয়ান অফ দি যদি না থাকে, ওয়ান অফ দি না থাকিলে, মানে যেই সুপারলেটিভের মধ্যে ওয়ান অফ দি নাই, ওয়ান অফ দি না থাকিলে, বাক্যে বা সুপারলেটিভ ডিগ্রিতে যদি ওয়ান অফ দি কথাটি না থাকে তাহলে কিভাবে পজিটিভ করব? পজিটিভ করার নিয়ম, নিয়মটি প্রায় সেম, একই রকমের। আমরা এখানে যদি ওয়ান অফ দি কথাটি না থাকে তাহলে নো আদার ব্যবহার করব, নো আদার, নো আদার। ঠিক পরবর্তী অংশগুলো ঠিক আগের মতোই, সুপারলেটিভের পরের অংশ প্লাস সুপারলেটিভের পরের অংশ, সুপারলেটিভ এর পরের অংশ, সুপারলেটিভের পরের অংশ, এটা ব্যবহার করব। যথারীতি বি ভার্ব, এবার বি ভার্বটা যা আছে তাই, যথারীতি বি ভার্বটা আমরা ব্যবহার করব, বি ভার্ব যা আছে তাই, প্লাস এর পরবর্তীতে সো অথবা অ্যাজ, দুটার থেকে একটা ব্যবহার করব, প্লাস পজিটিভ করব, পজিটিভ, এরপরে প্লাস অ্যাজ, এরপর সাবজেক্ট। এই তো, যদি সুপারলেটিভের মধ্যে ওয়ান অফ দি কথাটি না থাকে, ওয়ান অফ দি ওয়ার্ডটি যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? নো আদার দিয়ে সেন্টেন্স শুরু করব। আর পরবর্তী অংশগুলো আগের মতোই, ওই সুপারলেটিভের পরের অংশ লিখতে হবে, বি ভার্ব যা আছে তাই লিখতে হবে, এটার মধ্যে বি ভার্ব পরিবর্তন হবে না। আর এর পরবর্তীতে সো অথবা অ্যাজ পছন্দ মতো ব্যবহার করবে, এরপরে পজিটিভ ডিগ্রি, এরপরে অ্যাজ, এরপরে হচ্ছে সাবজেক্ট। এই নিয়মে সংগঠিত হবে। এই নিয়মে একটি আমি উদাহরণ দেখাচ্ছি, লক্ষ্য করো। বাক্যের মধ্যে ওয়ান অফ দি না থাকিলে যেভাবে হয়, লক্ষ্য করো এক্সাম্পলটি। আমি সুপারলেটিভ লিখছি, সুপারলেটিভ, দি পদ্মা is the largest river in Bangladesh. বাংলাদেশ ইত্যাদি। লক্ষ্য করো এখানে দেখো ওয়ান অফ দি কথাটি নাই, দি পদ্মা ইজ দ্য লার্জেস্ট রিভার ইন বাংলাদেশ, এখানে ওয়ান অফ দি কথাটি নেই, কিন্তু দি সুপারলেটিভ আছে, এখানে দি ইএসটি যুক্ত সুপারলেটিভ আছে শুধু। তাহলে এই ক্ষেত্রে আমরা পজিটিভ কিভাবে করব? একটু আগে তোমাদেরকে অবশ্যই নিয়ম বা রুল দেওয়া হয়েছিল, আমরা নো আদার লিখবো বাক্যের শুরু থেকে, নো আদার। তো নো আদার কথাটা আমরা লিখে নিলাম। নো আদার লেখার পরে যথারীতি এই যে সুপারলেটিভের পরের অংশ, এই যে এইটুকু হচ্ছে সুপারলেটিভ, এইটুকু, এটার পরের অংশ আমরা লিখবো রিভার, রিভার ইন বাংলাদেশ, রিভার ইন বাংলাদেশ। এরপরে যথারীতি বি ভার্ব যা আছে তাই থাকবে, ইজ থাকবে, এরপরে সো অথবা অ্যাজ পছন্দ মতো ব্যবহার করতে পারবে, সো অথবা অ্যাজ যে কোনো একটা ব্যবহার করতে পারবে। তার পরবর্তীতে আমরা এই যে লার্জেস্ট পাইলাম, লার্জেস্ট থেকে শুধু লার্জ লিখবো, LARGE, লার্জ, লার্জ, এরপর অ্যাজ, তারপরে সাবজেক্ট হচ্ছে দি পদ্মা, দি পদ্মা। এই তো শেষ হয়ে গেল। লক্ষ্য করো আমরা যদি বাক্যের মধ্যে ওয়ান অফ দি কথাটি না পাই সুপারলেটিভের মধ্যে, তাহলে এটা পজিটিভ করার সময় প্রথমে নো আদার ব্যবহার করব। এই নো আদার ব্যবহারের পরে, নো আদার ব্যবহারের পরে আমরা সুপারলেটিভের পরের অংশটা লিখবো, রিভার ইন বাংলাদেশ, ওটা লিখে নিলাম। বি ভার্বটা যা আছে তাই লিখবো, ইজ আছে ইজই লিখে নিলাম।
তারপরে সো অথবা এস দুটার যে কোনো একটা লিখবো। তার পরবর্তীতে এই যে লার্জেস্ট ছিল এখান থেকে লার্জ হয়ে যাবে, অর্থাৎ পজিটিভে চলে আসবে। এই পজিটিভটা লিখলাম, এরপরে এস লিখলাম, তারপরে যথারীতি সাবজেক্ট যা আছে এখানে দ্বিপদ্যা আছে, আমরা দ্বিপদ্যা লিখে দিলাম এখানে। বাস এইভাবে মানে তুমি এই দুটা নিয়মের ভিতরে সুপারলেটিভ থেকে মানে পজিটিভ করতে পারবে। আশা করি বোর্ডে লক্ষ্য করলে এবং বইপত্র দেখলে তোমরা অবশ্যই অংশগুলো পারবে এবং বুঝতে পারবে। তো ঠিক তেমনিভাবে কম্পারেটিভ থেকেও আমরা পজিটিভ করলে ঠিক ওই রকমের নিয়মে আমরা কম্পারেটিভ করতে পারবো। আশা করি মানে তোমরা আজকের আলোচনা থেকে অনেকটাই উপকৃত হয়েছো এবং বাসায় যদি আরেকটু চর্চা করো, গ্রামারগুলো দেখো, উদাহরণগুলো দেখো, বইপত্র দেখো, তাহলে মোটামুটি অনেকটাই ডিগ্রি সম্পর্কে তোমাদের ধারণা হবে। আমি একে একে পরবর্তী অংশগুলো, পরবর্তী ধাপ তোমাদের লিখে দেখাবো যে কিভাবে এটা হচ্ছে। তা আজকের আলোচনার মধ্যে ডিগ্রি নিয়ে আলোচনা করা হচ্ছে। ডিগ্রি চ্যাপ্টারটি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে যারা দেখবে এবং শুনবে, অথবা এই অনলাইন ক্লাসটি মনোযোগ সহকারে দেখলে কিছু হলেও তোমরা বুঝতে পারবে এবং উপকৃত হবে। কারণ কথাগুলো আমি অধিকাংশ কথাই বাংলায় বলতেছি, বাঙালি হিসাবে আমরা বাংলা কথা না বললে সহজে বুঝে আসে না। তাই স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি বাংলা এবং ইংলিশ উভয় ভাষার মিশ্রণেই কথা বলতেছি এবং নিয়মগুলো তোমাদেরকে বাংলা এবং ইংলিশ উভয় ক্ষেত্রেই দেখানো হচ্ছে এবং বোঝানো হচ্ছে। আশা করি তোমরা যদি মনোযোগের সহিত অনলাইন ক্লাস নিয়মিত করে যাও, আশা করা যায় পড়ালেখায় অবশ্যই তোমরা সফলকাম হতে পারবে এবং সাকসেসফুল হতে পারবে এবং পরীক্ষায় অবশ্যই ভালো করতে পারবে। তো পড়ালেখার বিকল্প কিছু নেই, অবশ্যই পড়তে হবে। পৃথিবী থেমে থাকবে না, কিন্তু তুমি থেমে গেলে পৃথিবী থেমে থাকবে না। অতএব তোমাকে তোমার কাজ অবশ্যই করতে হবে। এখন তোমরা এই এতক্ষণ যা শুনলে অনলাইন ক্লাসে আজকে ডিগ্রি সম্পর্কে যতটুকু আলোচনা করা সম্ভব হলো, পরবর্তী ক্লাসে আশা করি আমি বাকি অংশগুলো আলোচনা করব। তো তোমরা যদি মানে নিয়মিত অনলাইন ক্লাস দেখো তাহলে অবশ্যই তোমরা সহজেই বাড়িতে বসে ঘরে বসেই লেখাপড়া কমপ্লিট করতে পারবে, সম্পূর্ণ করতে পারবে। তো শুধু ক্লাসের মধ্যেই পড়া শেষ করা যায় না, বাসায় অবশ্যই পড়ালেখা করতে হবে। আর আজকের ক্লাসে সবটুকু সম্ভব হলো না, আর পরবর্তী ক্লাসে আমি আবার কম্পারেটিভ থেকে কীভাবে পজিটিভ করা যায় সেই নিয়মগুলো আলোচনা করব। আশা রাখি আমার জন্য দোয়া করবে এবং আমিও দোয়া করি তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই আশা ব্যক্ত করে আজকের মতো ক্লাস থেকে বিদায় নিলাম। খোদা হাফেজ।